মোস্ট ট্রেন্ডি ব্র্যান্ডের স্টাইল ভি নেক কুর্তি ডিজাইন, তার সাথে রয়েছে পিনটাক্সের ডিটেলিং। এই হোলিতে আপনি নিশ্চয়ই এই ধরনের একটা কুর্তি ডিজাইন আপনি খুঁজছেন, আর আমি তৈরি করে দেবো আপনাকে এই রকম সুন্দর একটা কুর্তি ডিজাইন। আমরা 2.5 মিটার ফ্যাব্রিক নিয়েছি। আমার ফ্যাব্রিকের ওয়েটটা কিন্তু ভীষণ অল্প রয়েছে। এটা 17 ইঞ্চি ওয়েট, 17.5 ইঞ্চি, মানে 35 ইঞ্চ ওয়েট। এটা ডবল ফোল্ড করে এরকম 35 ইঞ্চ হয়েছে। তো আমি পুরোটা খুলে নিলাম, লেন্থ ওয়াইজ আমি একে ফোল্ড করলাম। এখানে ফোল্ড করছি আমি 4 ফোল্ড, তো 4 ফোল্ড করে নিয়েছি আমি। তো দেখুন একদম পুরো 4 ফোল্ড করে লেন্থ ওয়াইজ এরকম প্রথমে ফোল্ড করলাম, তারপরে উইথ ওয়াইজ 2 ফোল্ড করে এরকমভাবে নিলাম। আচ্ছা, আমি এখানে কুর্তির প্রথমে লেন্থটা নেব। 42 ইঞ্চ আমার কুর্তিটার উইথটা, আমি আরও 1 ইঞ্চি এখানে যোগ করছি, 43 ইঞ্চ রাখছি, রেখে সোজা দাগ দিচ্ছি। আর যদি আমি ফোল্ডের সাইড থেকে এখানে 6 ইঞ্চিতে মার্ক করে, এই দেখুন ফোল্ডের সাইড থেকে 6 ইঞ্চিতে মার্ক করছি। আর এখানে আমরা এইরকমভাবে এইটা স্লিভের জন্য এই ফ্যাব্রিকটাকে কেটে রাখবো। এতে করে আমাদের পুরো স্লিভটা আসবে না, কিন্তু আমি এখানে কলি স্লিভ জয়েন করা দেখিয়েছি। তো এখানে আপনি এই স্লিভের অংশটা সুন্দরভাবে দেখতে পারেন। এছাড়াও স্লিভটা কি করে কমপ্লিট করেছি তার একটা আলাদা ভিডিও আপনি ভিডিও পাবলিশিংয়ের পরের ভিডিওতে পেয়ে যাবেন। তো দেখুন এখানে আমি ফোল্ডের সাইডটা আপনার দিকে রাখছি, আর এই খোলা দিকটা এভাবে রাখছি, রেখে আমি এখানে মেজারমেন্ট নেব ফোল্ডের সাইড থেকে। আমি এখানে প্রথমে শোল্ডার নিচ্ছি, 8 ইঞ্চি শোল্ডার নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি আমি এখানে ড্রপ দেব। এখানে কুর্তিটায় বেশ কিছু খুঁটিনাটি ব্যাপার আছে, যেটা আমি আপনাকে ডিটেলিংয়ের সাথে বলবো। 8 ইঞ্চি আমরা এখানে আর্ম রাউন্ডের জন্য মার্ক করলাম, এখানে একটা সোজা সোজা দাগ দিচ্ছি। আর একটা জিনিস, আমরা এই হোয়াইট ফ্যাব্রিকের উপরে ইয়েলো চক দিয়ে কিন্তু মার্ক করছি। এবার আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিয়েছি। আপনি 1 ইঞ্চি লুজিংও নিতে পারেন। এখানে 1.5 ইঞ্চির কর্নার, আর এই লাইনটার মিডল পয়েন্ট আর ফিটিংসের পয়েন্ট, 3টে পয়েন্টকে জুড়ে আমি এখানে রাউন্ড করে নেব আর্ম রাউন্ডের জন্য। 0.75 ইঞ্চ আমি এখানে ফ্রন্টের ডেপথ রাখছি। 0.75 ইঞ্চে ফ্রন্টের ডেপথ রেখে এইভাবে রাউন্ড করে নেব। 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য রাখছি। এখানে 15 ইঞ্চিতে থাকছে আমার ওয়েস্ট লেন্থ। তো এই রকমভাবে আমি রাখছি, আপনার ক্ষেত্রে এটা 14 ইঞ্চিও হতে পারে। এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব, আর এখানে এই রকম স্ল্যান্ট ওয়েতে এটা জুড়ে দেব। এবার আমরা এখানে যেখানে ওয়েস্টে মার্কিং করলাম সেখান থেকে একদম নিচ পর্যন্ত যতটা আমরা ঘেরাটা পাচ্ছি সেই পর্যন্ত আমরা এখানে স্ল্যান্ট এ লাইনে এইভাবে কিন্তু এটা যেহেতু এ লাইন কুর্তি, তাই এরকম স্ল্যান্ট এ লাইন সেভ করে আমরা জুড়ে দেব। নিচ থেকে 3 ইঞ্চিতে এরকম গোলাই দিয়ে নেব, তাহলে আমাদের কুর্তিটা কিন্তু কোনাটা ঝুলে যাবে না। একদম আমব্রেলা কাট কুর্তির মতনই কিন্তু এটা হয়ে থাকবে। আপনি কম ফ্যাব্রিকও আমব্রেলা কাট কুর্তির মতনই বেশ খানিকটা ঘেরদার কুর্তি পাবেন। এত কম ফ্যাব্রিকে তো আর অনেকখানি ঘের পাওয়া যাবে না, তাই যতটা বেশি সম্ভব ঘেরটা এভাবে আমরা বাড়িয়ে নিলাম। এরপর আমরা এখানে 3 ইঞ্চি রাখছি আমাদের নেকের উইডথটা, আর এটা শোল্ডার স্লোপের সাথে এইরকমভাবে শোল্ডার স্লোপটা 1/2 ইঞ্চি ড্রপের সাথে এভাবে মিলিয়ে দেবো। এতে আমাদের কুর্তির যে শোল্ডারের অংশটা ভীষণ সুন্দরভাবে বসে থাকবে। আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা স্টার্ট করেছি, এবং দাগ বরাবর আমরা এখানে কাট করব। আমরা এখানে অনেকখানি লুজিং নিয়েই কিন্তু এখানে কুর্তিটা এগিয়ে যাচ্ছি, তাই জন্য আমরা একদম দাগ বরাবর এখানে কাট করব। আচ্ছা, এখানটা আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে কাট করছি। তো এভাবে আমাদের কাটিংটা কমপ্লিট হচ্ছে, আর এখানটাতে আমরা এই শোল্ডার স্লোপের অংশটাকেও কাট করে নেব। এখানে আমরা এই যে এখান থেকে সমান করে এখানে কাট করব, এখানে মিডিলে একটা কাট করব যেখানে নেক হবে। তো এই রকমভাবে আমাদের এদিকের কাটিংটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন আমরা এখানে এই নিচ থেকে 18 ইঞ্চিতে, একদম যে মিডিলের নিচের অংশটা সেখান থেকে 18 ইঞ্চি উপরে আমরা এখানে স্লিট তৈরি করব। যেহেতু এটা এ লাইন কুর্তি হওয়া সত্ত্বেও এখানে ফ্যাব্রিকের ঘেরটা অনেকটা কম রয়েছে, যদিও মোটামুটি অনেকটাই ঘের আমরা পাচ্ছি। আমি এখানে 19 ইঞ্চি ফোল্ড করে দেখিয়েছি, আমার 19 ইঞ্চি রয়েছে। তো এখানে এটা 17.5 ইঞ্চি রয়েছে, তো সেই জন্য আমি এখানে স্লিট রাখছি। তো 17 ইঞ্চ থাকছে, 0.5 এরকম থাকছে। আমি ব্যাক পার্টটাকে সরিয়ে রাখলাম। এবার আমরা ফ্রন্ট পার্টে ফ্রন্টের ডেপথ এবং নেকের জন্য মার্ক করব। ফ্রন্টের ডেপথটা এখানে আমরা কাট করব, কিন্তু তার আগে চলুন নেকটাকে আমরা তৈরি করি। নেকের জন্য মার্কিং করছি, 3 ইঞ্চিতেই মার্ক করলাম। নেকের লেন্থ নেব আমরা এখানে একটু বড় নেকটা নেব। এতটা বড় নেকটা নিচ্ছি বলে ভাববেন না, এখানে নেকটা বড় নেওয়ার কারণ নেকে আমি লেসের ডিটেলিং করব এবং পিনটাক্সের ডিটেলিং থাকবে। তো এখানে আমি নেব এখানে 16 ইঞ্চি মতো নিচ্ছি, আপনি 18 ইঞ্চি পর্যন্ত নিয়ে যেতে পারেন।
আমি কেন 16 ইঞ্চি নিলাম? আচ্ছা, এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্ক করলাম। আমি যে লেসটা ব্যবহার করব সেটা আমার অতটুকুনিই আছে। আর একটু বেশি হলে আমি এটাকে কলার কুর্তিই করে ফেলতাম। আমার কাছে এই লেসটা আর ছিল না, সেই জন্য আমি এটা নিলাম না। তো এই জন্য আমি এটাকে নর্মাল কুর্তি করছি, কলার কুর্তি করছি না, কিন্তু এটা কলার কুর্তির মতোই দেখতে লাগবে। আর এখানে আমি শোল্ডারে প্লিট দেওয়া দেখিয়েছি, কি করে শোল্ডারে প্লিট দিলে আপনার কুর্তির ফিটিংসটা সুন্দর দাঁড়াবে সেটাও দেখিয়েছি। এবার আমরা এখানে এই রকমভাবে আমি ব্যাক নেকটাও আপনাকে পরে দেখাচ্ছি। আপনি ইচ্ছা করলে এখানে ডিজাইনার নেকও করতে পারেন, আবার সিম্পল নেকও রাখতে পারেন। এখানে নেকটাকে বড় রাখতে পারেন, ছোট রাখতে পারেন, আবার কলার করতে পারেন। আচ্ছা, এবার আমরা এখানে স্লিভটার দিকে এগোই। স্লিভটাকে আমরা এখানে 4 ফোল্ড করব, এখানে 2 ফোল্ড করলাম। এবার 4 ফোল্ড করলে আমাদের দেখুন এখানে 8 ইঞ্চি আমরাউন্ড, 3 ইঞ্চি যোগ করলে আমরা 3 ইঞ্চি লুজিং নিয়ে চলি, তাহলে পরে আমাদের স্লিভটা জয়েনিংয়ের ক্ষেত্রে কোনো জায়গায় কাপড় কম পড়ে যাবে না। তো আমরা এখানে দেখুন কম পড়ে যাচ্ছে, তো আমার 11 ইঞ্চি হচ্ছে না, সেই জন্য আমি এখানে যেখানে 11 ইঞ্চি হচ্ছে তত দূর অবধি আমি কাপড়টাকে ফোল্ড করব। ততদূর কাপড়টাকে ফোল্ড করে নেওয়ার পরে আমি এখানে এই রকমভাবে যে পাশ থেকে কুর্তি কাট করার পর পাশ থেকে যে ফ্যাব্রিকগুলো পড়ে থাকে, তো সেই ফ্যাব্রিকের অংশটাকে আমি এখানে অ্যাটাচ করব। কতটা অ্যাটাচ করছি দেখুন, এখানে 1/2 ইঞ্চি চাপিয়ে রাখবো, যেখানে ফ্যাব্রিকটাকে আমার স্টিচ করতে হবে। এবার এক্সট্রা এই দিকে লম্বার দিক থেকে ফ্যাব্রিকটাকে কাট করে নেব, আর এইখানে চওড়ার দিক থেকেও এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে কাট করে দেবো। এক্সট্রা দুটো কলি আমি এখানে জুড়ে দিচ্ছি। তো এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি। এবার এখানে মেজারমেন্ট নেব। এই অংশটাও জোড়া রয়েছে, তাই এই অংশটাকেও আমি প্রথমে কাট করে আলাদা করলাম, আর এই দুটো অংশকে প্রথমে জুড়ে নিচ্ছি, তারপরে আমরা এখানটাতে পিন দিয়ে আটকে নিয়ে জুড়ছি। এরপরে মেজারমেন্ট নেব, 3.5 ইঞ্চি ড্রপ নেব, 2 ইঞ্চি লুজিং নেব, আর তারপর এখানে আমরা এইখানে শেপটা দিয়ে নেব। এই রকমভাবে শেপ দিলে পরে আপনার কুর্তি কিন্তু ভীষণ সুন্দর তৈরি হয়ে যাবে। আপনার ভীষণ সুন্দর একটা স্লিভ উইদাউট, এখানে কিন্তু আমরা অনেকটা ফ্যাব্রিক পাচ্ছি না, তা সত্ত্বেও কিন্তু আমরা এখানে এইভাবে কিন্তু ফ্যাব্রিকে তো জয়েন্ট লাগিয়ে আমাদের স্লিভ কিন্তু কমপ্লিট করতে পারবো। আমাদের স্লিভটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই স্লিভটাকে আমি লেস দিয়ে তৈরি করেছি, আর লেসটাও একটা ভীষণ ট্রিকের মাধ্যমে লাগিয়েছি, যেটা আপনি এর পরের ভিডিওতে দেখতে পাবেন। কিন্তু এখানে যেহেতু কাটিং ভিডিওটা আমি দেখাচ্ছি, তাই কমপ্লিট স্লিভ কাটিং করে দেখানোটা আমার দরকার, নাহলে আপনি বুঝতে পারবেন না একটা গোটা ফ্যাব্রিক থেকে কি করে স্লিভ বার করলাম, কি করে আমি কুর্তিটা তৈরি করছি। সেই জন্যই স্লিভটার কাটিং ভিডিওটা আমি এখানে শেয়ার করেছি। যদিও ওই ভিডিওতেও আমি কাটিং ভিডিওটা আপনার সাথে শেয়ার করেছি। যদি কেউ প্রথম এই ভিডিওটা দেখেন, তাহলে তার মনে হবে যে স্লিভটার কোথা থেকে কি কাট করলাম, কি জুড়লাম, সেই জন্য আমার ডিটেলিংটা দেখাতে হয়েছে। তো এখানে মিডলে কাট করব। আচ্ছা, আমরা যখন প্রথম স্টিচ করব, এইখানে কিন্তু আগে স্লিভের এই জোড়া অংশগুলোকে স্টিচ করব। দুটো সোজা দিকে ভেতর দিকে রাখবো, উল্টো দিকগুলো বাইরে থাকবে। এইভাবে আমরা পিন দিয়ে কিন্তু আটকে নিচ্ছি, যাতে সোজা সোজা স্টিচ করলেই আমাদের হয়ে যায়। তো আমরা এখানে ফ্রন্টের ডেপটাকে মার্ক করছি এবং ফ্রন্টের ডেপটাকে কাট করে নেব। আমরা 0.75 ইঞ্চ এরকমভাবেই আন্দাজ করে আমরা কাট করলাম। কাটতে কাটতে এভাবেই আমাদের আন্দাজ হয়েও যায়। এবার দেখুন, আমরা নেকটাকে তৈরি করার জন্য এইখানে যে ফ্যাব্রিক দেখুন হোয়াইট, তো কোনো একটু এদিক ওদিক হলেই আমার কালারটা ফুটে উঠবে। তাই কুর্তির পাশ থেকে পড়ে থাকা ফ্যাব্রিকটাই আমি নিয়েছি। তলার দিকে আমি যে পাশ থেকে যে পড়ে থাকা ফ্যাব্রিকগুলো বেরোয়, সেখানে আমার এখানে জয়েন্ট নেই, তাই 1/2 ইঞ্চি জয়েন্টের জন্য আমি দুটো ফ্যাব্রিকের টুকরো রেখেছি। আর এখানে 3 ইঞ্চিতে মার্ক করলাম, ফ্যাব্রিকটাতেও মার্ক করলাম, ফ্যাব্রিকটা উপরের দিকে একটু বাড়িয়ে রেখেছি। আর এখানে পুরো নেকটা তো আমি আপনাকে মেপে দেখিয়েই দিয়েছি, তাই এখানে দাগ বরাবর এখানে মার্ক করে কাট করলাম। আপনি যদি বিগিনার্স হন, তলায় এখানে পিন দিয়ে আটকে নেবেন। আর এবার আমরা এখান থেকে এই নেকটাকে বার করে নেব। তো এখানে আমি ক্যানভাস ইউজ করিনি। এত বড় নেককে ক্যানভাস দিয়ে করতে গেলে একটু অসুবিধা হয় অনেক সময়, যদিও তেমন কোনো অসুবিধার ব্যাপার না, আর আমি খুব তাড়াতাড়িতে ছিলাম, তো সেই জন্য আমি এরকমভাবে করছি। আর আমার দরকার পড়বে না তেমন একটা, এই ফ্যাব্রিকটা অতটাও পাতলা নয়। তো আপনি যদি মনে করছেন তাহলে ক্যানভাস এখানে লাগাতেই পারেন। সেই ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখান থেকে এইটুকুনি রাখছি, রেখে এখানে মাঝখানটা একটা স্টিচ করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইরকমভাবে যে এখানে একটা বক্স তৈরি হয়েছে নিচের দিকে, এই বক্সটার পাশ দিয়ে আমরা এই কোনাটা ঘেঁষে এইভাবে রাখবো, যেমনভাবে কাট করলাম। এইখানে ধার দিয়ে স্টিচ করে নিয়েছি। এই কোনা অংশগুলোতে ছোট ছোট কাট করব, যাতে করে কিন্তু আমাদের এটা টার্ন করতে সুবিধা হয় এরকমভাবে। তো এইভাবে টার্ন করে একটু আয়রন করে নিন। এবারে আমরা এখানে টপ স্টিচ লাগিয়ে নেব। আমরা এখানে টপ স্টিচটা লাগাচ্ছি, একদম ধার ঘেঁষে করতে হবে, কিন্তু কিনারি ঘেঁষে আমরা এখানে টপ স্টিচটা লাগাবো।
একদম কিনারি বরাবর। আমি এখানে কোনা অংশগুলো কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আরও এটা দেখাচ্ছি। দেখুন এই একদম কোনা অংশে আমি ছুঁচকে লক করলাম, তারপর গার্মেন্টটা ঘুরিয়ে নিলাম, আবারও কোনা অংশটা এলো সেখানেও ছুঁচকে লক করব, তারপরে আবার এই কোনা অংশটাকে ঘুরিয়ে নিয়ে আবার টপ স্টিচ করব। যখন আমরা টপ স্টিচটা করব যেন একদম উপরে একদম টপে যেন স্টিচটা পড়ে সেইভাবেই কিন্তু আমরা এখানে কিন্তু স্টিচটা করতে থাকবো। এই ডিজাইনটা আপনার কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনি হোলিতে অনেকেই কিন্তু হোয়াইট ড্রেস পরতে ভালোবাসেন, আবার ঈদেও অনেকে হোয়াইট ড্রেস পরতে ভালোবাসেন, সামারেও কিন্তু সবাই কিন্তু হোয়াইট ড্রেস পরতে ভালোবাসেন। তাই আমার মনে হলো, আর আমার নিজেরও ওয়ারড্রবে এরকম একটা ড্রেস ছিল না, তাই মনে হলো এই একটা সংযোজন এই উপলক্ষে করা যেতে পারে। এবার এই ভেতরের অংশটাতেও আমরা এরকম করে স্টিচ করে নেব। প্রত্যেকটাই কোনা অংশগুলোতে একদম পারফেক্টভাবে স্টিচ করবেন, কারণ এই স্টিচিং লাইনটা বাইরে থেকে দেখা যাবে। এবার আমি এখানে এই রকমভাবে এই দেখুন একটা ফ্যাব্রিক নিয়েছি, সেই ফ্যাব্রিকটা ওই পাশ থেকে পড়ে থাকা ফ্যাব্রিক নিয়েছি, আর এখানে আমি 0.75 ইঞ্চ এরকম গ্যাপ রাখছি। আমি মেপে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন 0.75 ইঞ্চ গ্যাপ রাখছি, আর একদম সরু সরু করে আমি পিনটাক্সে ডিজাইন করছি। একদম পিনটাক্সের সরু সরু ডিজাইন করব। ওই যে অতখানি বড় গলাটা সেটাকে আমরা খানিকটা লেস দিয়ে এবং খানিকটা এই পিনটাক্স দিয়ে আমরা বন্ধ করব। তো সেই পিনটাক্সের ডিজাইনটা এখানে তৈরি করছি। পিনটাক্স ডিজাইন ভীষণ সুন্দর দেখতে লাগে, আর এই হোয়াইট এক কালারের ফ্যাব্রিকের মধ্যে একটা স্ট্রাকচার অ্যাড করাটা খুব দরকার, সেই জন্য আমি লেস এবং পিনটাক্সের ব্যবহার করেছি। এতে আমার এই কুর্তিটা অনেকখানি এলিগ্যান্ট একটা লুক দিচ্ছে, এত সুন্দর দেখতে হয়েছে, মানে আমার খালি মনে হচ্ছে আমি এটা কবে ওয়্যার করব। তবে আমার আরও কিছু প্ল্যান আছে। এই হোয়াইটটা যতদিন আমার হোয়াইট পরতে ইচ্ছা করবে পরবো, তারপরে কিন্তু এটাকে আমি আবার অন্য রকম টুইস্ট দেব। আর যাই করি না কেন আপনার সাথে অবশ্যই শেয়ার করব। এবার দেখুন এই ফ্যাব্রিকে এইরকমভাবে পিনটাক্স ডিজাইন করে নেবার পরে আমি দুটো ফ্যাব্রিক এভাবে মুখোমুখি রেখে আমি এখানে এটাকে জুড়ে দিলাম। দেবার পরে ওপরের যে মাথার কিনারির অংশটা সেখানটাতেও ফিনিশিং স্টিচ করে দেব। এই রকমভাবে যতটা আমার ওপেন থাকছে সেই পুরো ওপেন অংশটাতে আমি পিনটাক্সের ডিজাইন এবং নিচে আরও একটা ফ্যাব্রিক রেখে উইদাউট ক্যানভাস পুরো নেক ডিজাইনটা আমি আপনার সাথে শেয়ার করেছি। তো দেখুন এখানে কতটা আমাদের কীরকম মাপ একবার বলে দিই। ওপর থেকে আমি 6 ইঞ্চিতে মার্ক করছি। এটা যেহেতু ভি নেক তার জন্য একটু বড় গলা পড়তে লাগবে, যাতে আমার মাথাটা গলে ভেতরে। তো আপনার মাপ অনুযায়ী আপনি এখানে মার্ক করবেন। দুটো সাইডেই 6 ইঞ্চিতে মার্ক করলাম। এরপর আমরা এখানে এই যে পিনটাক্সের ডিজাইনটা ক্রিয়েট করেছি, সেই পিনটাক্সের ডিজাইনটাকে আমি এখানে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করছি আমি আপনাকে দেখাচ্ছি। পিনটাক্সের ডিজাইনটাকে আমি এই রকমভাবে ভেতর দিকে ইনসার্ট করছি, তার উপরে নেকটাকে রাখবো। এখানে পিন দিয়ে আমি একই সাথে লেস অ্যাটাচ করব এবং এই পিনটাক্সের ডিজাইনটাকেও অ্যাটাচ করব। আমাকে বারবার করে আর মানে ডিজাইনটাকে বারবার করে নিয়ে তুলে নিয়ে বসাতে লাগবে না। 6 ইঞ্চি পর্যন্ত আমার কিন্তু এটা ঢাকা থাকবে, তাই 6 ইঞ্চি যেখানটাতে হচ্ছে সেই দুটো পয়েন্টেই আমি কিন্তু পিনটাক্সের ডিজাইনটা ওখানে এই রকমভাবে রাখছি, আর পিন দিয়ে কিন্তু দুদিকেই আটকে নিচ্ছি। প্রত্যেকটা অংশে পিন দিয়ে আমি আটকাবো। আমি 1.5 ইঞ্চি গ্যাপ রেখেছি এই কারণে, 3 ইঞ্চি মাঝখানটাতে গ্যাপ হয়েছে এই জন্য যে এখানে কিন্তু আমার লেস বসবে। এই লেসটা 1.5 ইঞ্চির একটা লেস। তো এই লেসটা আমার এইটুকুনিই ছিল, না হলে আমি এটাকে কলার নেক করে ফেলতাম, আর সেটা দেখতে আরও সুন্দর লাগতো। ইচ্ছা আছে পরে এইরকম আর একটা কলার নেক আপনার সাথে শেয়ার করবার। তো যতটা আমার এলো তত দূর আমি রাখলাম, রেখে আবারও এখানে ওভারল্যাপ করে লেসটাকে এই নিচের দিক থেকে ইনসার্ট করে রাখবো। দেখুন এই রকম দেখতে লাগবে। এত সুন্দর আমার এই পর্যন্তই লাগছিল, কি বলবো। অনেক কুর্তি ডিজাইনই আমি তৈরি করি, কিন্তু অনেক কুর্তি ডিজাইনের মধ্যে কিছু কুর্তি ডিজাইন একদম পুরো নিজেরই মন ছুঁয়ে যায়। জানি না আপনাদের কতটা ভালো লাগছে, নিশ্চয়ই লাগছে, নালে আপনি এতটা দেখছেন কেন। তো দেখুন আমি এখানে এই যে কিনারির স্টিচটা করলাম, সেই স্টিচটার ওপর দিয়েই লেসের জাস্ট কিনারির একটা সুতোর অংশকে, কিনারির যে অংশটা সেটাকে আমি এখানে এই কিনারি স্টিচের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আর এই রকমভাবে সমান থাকবে আমাদের প্রত্যেকটা স্টিচ। এইভাবে আমরা এখানে স্টিচ করব। কোনো জায়গায় লেস কুচকে যাবে না, ফ্যাব্রিক কুচকে যাবে না, একদম সমান টান টান করে আমাদের এটা কিন্তু সেট করতে হবে এবং করতেও হবে। তো এই রকমভাবে আমরা স্টিচ করব। কোনা যে অংশটা আসছে সেখানে আমরা ছুঁচকে লক করব, তারপর গার্মেন্টটাকে ঘুরিয়ে নেব। গার্মেন্টটা ঘুরিয়ে নিয়ে যেখানটাতে আমাদের লেসটা একদম ওভারল্যাপ করে আসছে
একজন আরেকজনের ওপর ওভারল্যাপ করে আসছে সেই মেজারমেন্টটা ঠিকঠাকভাবে রাখবো, রেখে এইখানটাতে ডাবল স্টিচ করব, আর তারপর এখানে ছুঁচকে লক করব এই কোনা অংশটাতে আবারও। তারপর আমরা পিন টাক্সের ওই স্ট্রাকচারটার সাথে প্যাটার্নটার সাথে একই সাথে আবারও স্টিচ করব। 6 ইঞ্চি পর্যন্ত আমাদের পিন টাক্সের প্যাটার্নের সাথে স্টিচ হবে, তারপর শুধু লেসটা স্টিচ হবে। কিন্তু আমরা যে কিনারির অংশ মানে যে স্টিচিং লাইনটা এখানে তৈরি করেছিলাম সেই স্টিচিং লাইন বরাবরই আমরা টপ স্টিচের লাইনের সাথেই কিন্তু এক করে এটাকে স্টিচ করব। অনেকগুলো স্টিচিং লাইন আমরা কিন্তু এখানে তৈরি করব না। এই কুর্তি ডিজাইনটা আপনি যদি আপনি স্কুলে পড়েন আর আপনার স্কুলে কোনো পিটি ক্লাস আছে বা ইত্যাদি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে অ্যাজ দি ইউনিফর্ম এটা তৈরি করতে পারেন। যে কোনো গানের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে, 15 আগস্টে, 26শে জানুয়ারি, তো ইত্যাদি যে কোনো অকেশানে এই ড্রেসটা কিন্তু ভীষণ এলিগ্যান্ট একটা লুক দেবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর এই লেসটা ভীষণ রিচ একটা লুক ক্রিয়েট করেছে, তার সাথে পিনটাক ডিজাইন। এবারে আমরা যে শোল্ডারটা জয়েন্ট করব, একটুখানি দেখুন আমাদের কিন্তু ফ্যাব্রিক লেসের জন্য আমাদের ফ্রন্ট পার্টে বেড়ে গেছে, তাই জন্য আমরা কিন্তু শোল্ডারে ফ্রন্ট পার্টে একটা প্লিট ইউজ করব। আগে আমরা এখানে ব্যাক নেকটাকে কাট করে নিই। ব্যাক নেকটাকে আমি কি করে কাট করছি চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি জাস্ট 1.5 ইঞ্চির একটা নেকের লেন্থ রেখেছি, বা আপনি এখানে 1 ইঞ্চিও রাখতে পারেন, 1.5 ইঞ্চি নেক রেখেছি। আর এখানে আমি একটা সোজা স্ট্রিপ দিয়ে নেকটাকে স্টিচ করেছি। সোজা স্ট্রিপ দিয়ে কি করে নেকটাকে স্টিচ করতে হয় আপনি আমার ওল্ডেস্ট সেকশনে গিয়ে সেখানে সিভিং প্লেলিস্ট বা আমার ইজি কাটিং স্টিচিং প্লেলিস্টটা একটু ফলো করলেই আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন, না হলে মনে থাকলে আই বাটনে দিয়ে দেবো লিঙ্কটা। এবার দুটো সোজা দিক আমি এরকম ভেতর দিকে রাখছি, আর এখানে স্টিচ করে দেবো আমরা শোল্ডারটা। এবার স্লিপটা একটু জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই একটা ফ্যাব্রিক রাখবো, তার উপরে এটা 3 ইঞ্চির একটা ফ্যাব্রিক, আর স্লিভের এখানটাতে রাখছি, রেখে এখানে লেস অ্যাটাচ করে আমি একই সাথে লেস আর এটাকে একসাথে অ্যাটাচ করে দিয়েছি। এই স্টিচিং পার্টটা ভালোভাবে বোঝানোর জন্য আমি পরে একটা স্লিভ ডিজাইন নিয়ে আসছি। এবার কুর্তির ফাইনাল লুকটা দেখুন, চাকটা ফোল্ড করে দিয়েছি, আমি কুর্তিতে ফিটিংস দিয়ে দিয়েছি, আর অসম্ভব সুন্দর একটা কুর্তি আমি তৈরি করে ফেলেছি। গোটা দিন ধরে আমার এই কুর্তিটা তৈরি করতে সময় লেগেছে, সকালে কাটিং আর তারপর সারাদিনের সমস্ত কাজের ফাঁকে ফাঁকে এই কুর্তিটা স্টিচ করতে লেগেছি। আমার নিজের এত সুন্দর লেগেছে। এই দেখুন আমি যেহেতু সোজা স্টেপ দিয়ে করেছি এরকম প্লিট দিতে হয়েছে, আর আমি শোল্ডারের জয়েনিংটা দেখিয়ে দিলাম কত সুন্দর ফিনিশিং। আর এই মাঝখানটাতে একটা স্লাইড একটা প্লিট পড়েছে, এই প্লিটটার জন্য এটা আরও সুন্দর দেখতে লাগছে। আমি একটা ভিডিওতে আরও ডিটেলিংয়ের সাথে আপনাকে না হয় আরও বুঝিয়ে দেবো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আর কেমন লাগলো জানান। সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট করে লিখে জানান কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।